আগামী মরশুমে ভালো এবং শক্তিশালী দল তৈরি করতে বদ্ধপরিকর ইস্ট বেঙ্গল। সেই অনুযায়ী গতকাল ইমামি অফিসে বৈঠক করেন ইনভেস্টর ইমামি আর ক্লাবের সদস্যরা। বৈঠকে দলের বাজেট বাড়ানোর বিষয়ে আলোচনা হয়, তবে সেটা মিডিয়ার সামনে বলতে রাজি হননি কর্তারা। এদিন ইমামি কর্তারা ছাড়াও লাল হলুদ শীর্ষ কর্তা দেবব্রত সরকার, ফুটবল সচিব সৈকত গঙ্গোপাধ্যায়, সহ সচিব রূপক সাহা আর ক্লাব সভাপতি প্রণব দাশগুপ্ত ছিলেন। দেবব্রত সরকার জানালেন, আমরা ভালো দল তৈরি করার বিষয়ে আশাবাদী। ফর্মাল বোর্ড মিটিং যেটা থাকে সেটাই হয়েছে, কিন্তু এই বোর্ড মিটিং সামনে দল বদল আছে, নিশ্চয়ই সেটা নিয়ে কিছু কথাবার্তা হয়েছে। তো ওনারা আমাদের খুব অ্যাপ্রিসিয়েট করছে যে আপনারা ভালো টিম করুন, আমরা একটা ভালো জায়গায় আগামী বছর যাতে যেতে পারি আমরা সেই প্ল্যান করে এগোচ্ছি। এরা প্রচুর সাপোর্ট দিচ্ছে এবং নিজেও বিভাসকে তোমরা চেনো কিনা জানি না, ও ফুললি সময় দিয়ে কাজ করছে। উই আর হ্যাপি টু দ্যাট, यू आर गोइंग फॉरवर्ड प्रॉपरली। नेक्स्ट स्टेप की बात, जो भी टीम बनेगा उससे अभी हम लोग बहुत खुश हैं। फिर रिजल्ट तो देखिए किसी का हाथ में है नहीं। अरे तो जो भी ईस्ट बंगाल एंड इमामी मिल के जो भी इस साल का प्लानिंग कर रहा है, वी ऑल आर वेरी हैप्पी एंड सेटिस्फाइड विथ व्हाट वी आर डूइंग। बजट इज़ नॉट इम्पॉर्टेंट, टीम तैयारी होवे, सब आप लोगों को पता चल जाएगा कौन प्लेयर आया कौन नहीं आया, वो अपने आप आपको पता चल जाएगा कि उसके लिए बजट बढ़ा था कि नहीं बढ़ा। এক্স্যাক্ট কোচ যখন যেরকম প্লেয়ারের কথা বলছে আমরা সেটা ট্রাই করে তাকে আপডেট দিয়ে দিই। আপনারা কি অলরেডি কিছু প্লেয়ার আপনাদের রিক্রুটমেন্ট প্রসেস কি শুরু হয়েছে বা হয়ে গেছে কোনো প্লেয়ার এরকম কিছু হয়েছে? না, আমাদের যদি হয়েও থাকে আমরা সংবাদ মাধ্যমে বলছি না, তার কিছু প্যারাফার্নিয়া থাকে সেগুলো ফিল আপ করে জায়গায় দিয়ে তারপরে জানাতে হয়, সেই জন্য আমরা বলতে পারছি না অফিসিয়ালি কিছু। হ্যাঁ, কিছু প্লেয়ার তো হয়েছে বটেই, আমাদের আর 4-5টা প্লেয়ার বাকি আছে, বাকি সব হয়ে গেছে। কোয়ালিটি প্লেয়ার তো সবসময় চেষ্টা করা হয় বেটার কোয়ালিটি প্লেয়ার আনবার। এবার পারফরমেন্স তো মাঠে দেবে, সে ডে অফ পারফরমেন্সের উপর ডিপেন্ড করে ম্যাচ কোথায় যাবে। আপনারা কেউ জানতেন যে মোহনবাগান ম্যাচটা হেরে যাবে? না, আমি জানতেন কি? না, দ্যাট ইজ ডিফারেন্ট, না দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর আস, বিকজ ডে ওয়ানে সেই ডেতে কে খেলবে সে বলতে পারবে, সেই ম্যাচের ডেটা আমরা টিমটা বেটার টিম করব, কোয়ালিটির ছেলে আনবো, ফরেনার কোয়ালিটির আনবো, সেটা কী করে কোচ নিয়ে এগিয়ে নিয়ে যাবে সেটা কোচ বুঝবে এবং প্লেয়াররা বুঝবে যে সেই জার্সির মর্মটা কী আছে, মাঠে কী দিতে হবে। ফরেনার ব্রিগেডে কিছু পরিবর্তন সময় এলে বলবো। অ্যাকচুয়াল না, সিস্টেমে নেই। আমি এখন যদি একটা প্লেয়ার সই করাই আমি অফিসিয়ালি বলতে পারবো না, তার কিছু ফারাক পানি আছে। আগে তোমাকে কন্ট্রাক্ট জমা করতে হবে অল ইন্ডিয়া এই রিলায়েন্সে, তার আগে তুমি অফিসিয়ালি বলতে পারো না। আপনারা বিদেশি প্রি সিজন নিয়ে একটা কথা হচ্ছিল, সেই ব্যাপারে কিছু কোনো কোচের সাথে কথা হচ্ছে, এখনো অবধি কিছু ফাইনাল জায়গায় যায়। এই মুহূর্তে আমরা দেশেই করব, দেশের অন্য স্টেটে চেষ্টা করছি, সেখানেও হতে পারে, বাট এইটুকু অবধি ভাবা আছে। ট্রান্সফারটা তো অগস্ট 31 অবধি থাকবে, কিন্তু আপনাদের 31 জুলাই মেবি আপনাদের ফার্স্ট ম্যাচ খেলতে হবে, কারণ আপনাদের না, আমরা জুনের 15 তারিখের ভিতরে শেষ করে ফেলব।